মনোনয়ন জমা দিতে যাওয়ার পথেও শিব ভক্ত দিলীপের হাতে ডমরু। বর্ধমানের জোড়া মন্দির থেকে র্যালি শুরু করে কার্জন গেট হয়ে জেলা শাসকের দপ্তরে পৌঁছন। তাকে দেখতে রাস্তার দুধারে লক্ষ মানুষের জমায়েত ছিল। সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। পরে বর্ধমানে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করেন, বুঝিয়ে দিলেন জয়ের ব্যাপারে কনফিডেন্ট। 1 ঘন্টার আমরা रोड शो করলাম, জাস্ট ট্রেলার। ये तो पहली झांकी है, पूरी फिल्म बाकी है। और आज বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন, বাস দাঁড়িয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভার, প্যাসেঞ্জার, দোকানদার, খরিদ্দার, নির্মাণ কর্মী 5 তলা থেকে হাত দেখাচ্ছে, মিউনিসিপ্যালিটি স্টাফ। আমি দেখলাম কোনো বাড়ি নাই, কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই, রাস্তার দুই দিকে। এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপিকে সর্বোচ্চ ভোটে এনারা জিতাবেন। পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বর সিট হবে বিজেপি, এটা জিতবে। মনোনয়নের সকালে বর্ধমানের ভাড়াবাড়িতে এদিন দেবাদিদেব মহাদেবের জন্য হোম যজ্ঞের আয়োজন করেছিলেন দিলীপ ঘোষ। আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাজ্য সভাপতি ফাল্গুনী পাত্র, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সহ বিজেপির অন্যান্য নেতারা। পূজার্চনা সেরে ডমরুর মাধ্যমে ভোট যুদ্ধের বাদ্য বাজালেন। চীনা মেজাজেই বললেন, আমার হাতে ত্রিশূল লাঠি শোভা পায়। এটা হচ্ছে তাণ্ডব নৃত্যের পূর্বাভাস। আমাকে লোকে ত্রিশূল দেয়, আমাকে গদা দেয়, আমাকে লাঠি দেয়, কেন জানি না দেয়। ওরা ভাবে যে আমার হাতে ওটা বোধহয় শোভা পায়, আর অনেকে দেখলে ওটা ঘাবড়ায়, সেই জন্য। মুখ খুলেছেন বিরোধীদের ইন্ডিয়া জোট নিয়েও, কটাক্ষে চেনাসুর দিলীপের গলায়। ইন্ডিয়া জোট তো অতীত হয়ে গেছে, তারপর ভবিষ্যৎ কি? কোথায় জোট হয়েছে বল? একসঙ্গে চা খেলো, 2 দিন ফিস্ট করলো, জোট হয়ে গেল? আরে 7 পাকে বাঁধা দেয়, বিয়ে করে সে 2 বছর পরে ভেঙে যায়। আর এ তো 7 দিন চা খেয়েছে, সে আর কদিন টিকবে? সে হয়ে গেছে ইতিহাস। প্রতিদিনের মতো বুধবার সকালেও চা চক্রে সামিল হয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। দলের নেতা কর্মীদের টাঙানো ফ্ল্যাগ মাটিতে পড়ে থাকতে দেখেন। গোটা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। দলীয় পতাকা মাটিতে পড়ে থাকতে দেখে কুড়িয়ে নেন দিলীপ ঘোষ। মনোনয়ন পেশ মানে এবার পুরোদমে রাজনৈতিক লড়াই শুরু। বর্ধমান দুর্গাপুরের মানুষের মন দিলীপ ঘোষ জয় করতে পারেন কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে ইন্দ্রনীল ঘোষ ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।